2016 সালের 4 ফেব্রুয়ারি রাত 8:36 থেকে 5 ফেব্রুয়ারি ভোর রাত 3:59 পর্যন্ত হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে রক্ষিত বাংলাদেশের রিজার্ভ হিসাব থেকে 35টি প্রতারণামূলক সুইফট বার্তার মাধ্যমে 101 মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের বার্তা পাঠায়। 5 ও 6 ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন। পরদিন 7 ফেব্রুয়ারি রোববার নিউ ইয়র্কে ছুটির দিন। তারপর দিন 8 ফেব্রুয়ারি চায়না হলিডের কারণে ফিলিপাইনে বর্ধিত ছুটির দিন। হ্যাকাররা আগে থেকেই টানা ছুটির এই 4 দিনের অপেক্ষায় ছিল। পরিকল্পনা মাফিক এই ছুটির দিনে প্রতারণামূলক অর্থ স্থানান্তরের মাধ্যমে নিজেদের হিসাবে অর্থ বুঝে নিয়ে সটকে পড়াই ছিল তাদের পরিকল্পনা। চুরির ঘটনাটি ঘটে 4 ফেব্রুয়ারি রাতে। 4 ফেব্রুয়ারি 2016 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15। বাংলাদেশ ব্যাংকের 29 তলা ভবনের 9ম তলায় অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ। সহকারী পরিচালক শেখ রিয়াজউদ্দিন তার কম্পিউটার লগ আউট করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট বার্তার মাধ্যমে অর্থ স্থানান্তরের ক্ষমতাপ্রাপ্ত 8 কর্মকর্তার মধ্যে তিনি একজন। লগ আউটের আগে 18টি সুইফট বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্কে রাখা রিজার্ভ থেকে 31,97,01,201 মার্কিন ডলার পেমেন্ট ট্রান্সফারের নির্দেশনা দিয়ে তিনি অফিস ত্যাগ করেন। যাওয়ার আগে রিয়াজউদ্দিন একবারের জন্য ভাবতে পারেননি অভিশপ্ত ও কলঙ্কিত একটি রাত পার করতে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সবচেয়ে বড় রিজার্ভ চুরির ঘটনা ঘটতে যাচ্ছে এই রাতে। রিয়াজউদ্দিন তার কম্পিউটার লগ আউট করে চলে যাওয়ার পরপরই রাত 8:36 থেকে 5 ফেব্রুয়ারি ভোর 3:59 পর্যন্ত মোট 35 বার প্রতারণামূলক সুইফট বার্তার মাধ্যমে হ্যাকাররা ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্কে 95,10,06,886 মার্কিন ডলার বিদেশি ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দেয়। এর মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক ম্যানিলায় 4টি সুইফট বার্তা ও শ্রীলঙ্কায় একটি সুইফট বার্তার মাধ্যমে ওই অর্থ স্থানান্তর হয়ে যায়। তখনও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা তা জানেন না। পরদিন শুক্রবার 5 ফেব্রুয়ারি 2016 বাংলাদেশে চলছে সাপ্তাহিক ছুটির দিন। বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হওয়ার কারণে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট খোলা থাকে ছুটির দিনেও। এদিন যথারীতি অফিসে আসেন বিভাগের কর্মকর্তা জুবায়ের বিন হুদা। 5 ফেব্রুয়ারি শুক্রবার সুইফট বার্তা আদান প্রদানের প্রিন্টার মেশিনটি নষ্টের কারণে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জুবায়ের বিন হুদা এটিকে যান্ত্রিক ত্রুটি মনে করে জুমার নামাজের কথা বলে অফিস ত্যাগ করেন। পরদিন শনিবার প্রিন্টার ঠিক করা হলে অনেকগুলো প্রতারণামূলক সুইফট বার্তার কপি দেখতে পেয়ে উপস্থিত কর্মকর্তারা বুঝতে পারেন ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। তাৎক্ষণিকভাবে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার গোচরে আনলেও যথাসময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা থানায় জিডি করতে চাইলেও তা করতে দেয়া হয়নি। 1 মার্চ 2016 পর্যন্ত এ বিষয়ে কাউকে কোনো কিছু না জানানোর সিদ্ধান্ত নেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যায় 2 কোটি ডলার, বাকি 8 কোটি 10 লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে ঢুকে যায়। চুরি হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত সব মিলিয়ে 3 কোটি 46 লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়। বাকি 6 কোটি 64 লাখ ডলার এখনও পাওয়া যায়নি। বাংলাদেশ চুরি হওয়া টাকা ফেরত চাওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছে।